দিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল তাতে না। না গো, এতদিন যা হয়ে এসেছে সেগুলো মোটেও ভালো ছিল না। যেমন ধরুন, আপনাকে দিয়েই উদাহরণগুলো দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এতদিন ধরে ওই দলে বসে ঘেউ ঘেউ করেছেন, ঠিক আছে? ওই দলের কোনো দুর্নীতিই আপনার দু চোখে দেখেননি, সেটাও ভালো ছিল না। ওই দলের যে মেইন পয়েন্টে সাদা চটি পরা, সাদা শাড়ি পরা না ভাই, ওটা বললে আবার কেস টেস হয়ে যেতে পারে, থাক গিয়ে ছাড়ান দিক। অবশ্য এখন আর কেই বা কি বলবে, দলটা তো গেছেই। ও আচ্ছা, আমরা মাঝে মাঝে ভুলে যাই যে পরিবর্তন হয়ে গেছে। পেতনি বললেও আজকাল কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি সেটা সত্যি। যাই হোক, সেটাও মোটে ভালো দেখায় না। ওই সাদা শাড়ি পরা মহিলাটার সাদা সাদা চটি, ওই যে আপনি রচনা দিদি, আপনি সবসময় মুখে নিয়ে ঘুরতেন না এইভাবে কুকুরের মতো, সেটাও ভালো ছিল না। আরও যে কত কিছু ভালো ছিল না, যেগুলো আপনি এতদিন বলতেই চাইছিলেন না। আপনি যে চারদিকে কোনো কল কারখানা ছাড়া ধোঁয়া দেখতেন, ওগুলো বিড়ির ধোঁয়া ছিল। যাই হোক, ওটাও ভালো ছিল না, তবুও আপনি দেখতেন আর কি, ভালো লাগতো তখন। যাই হোক, আর কিছু কি যে বলি, আপনার সম্পর্কে বলতে শুরু করলে থামার আর জায়গা নেই। আপনি যে পরিমাণে পাল্টে খাচ্ছেন, মানে আবহাওয়ার পরিবর্তন হতে গেলেও একটু সময় লাগে, ঠিক আছে? আপনার পরিবর্তন 4 তারিখের পরে যে পরিমাণে হয়েছে, আপনি কোন ধরনের আবহাওয়া, বাংলাদেশি আবহাওয়া নাকি? মানে যতই ভারতের খায় বাংলাদেশিরা, তাও পাকিস্তানের গুণ গায়। আর যাই হোক, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। তারপরে কি জানো, ও আপনার দলের লোকের এখানে বান্ধবীদের খাটের তলে, আলমারিতে, বাথরুমে টাকা পাওয়া যেত, সেটাও ভালো ছিল না, তবু আপনি দেখতেন না, এটাই খারাপ ছিল। আর কি বলবো, চটি মুখ থেকে নেমে গেছে বলে সত্যি কথা বেরোচ্ছে মুখ দিয়ে, এটাই বাস্তব নাকি? এতদিন চটি মুখে ছিল বলে আপনি সত্যি কথা বলতে পারতেন না, এটাই ভালো ছিল না, তাই না?